সৈয়দপুর পৌরসভার মালি আসাদুল হক পৌরসভার ছাদে গড়ে তুলেছেন ফুলের বাগান, যেখানে শোভা পাচ্ছে ১২০ প্রকারের প্রায় ২,০০০ ফুল গাছ। রংপুর, বগুড়া সহ বিভিন্ন জায়গা থেকে ফুলের চারা সংগ্রহ করে মনের মতো করে সাজিয়েছেন এই বাগান। নিয়মিত দুবেলা পরিচর্যা করে সাজানো এই বাগানের কথা এখন পৌরসভা সহ আশেপাশের এলাকার মানুষের মুখে মুখে। এটা আসলে দেখতে আমাদের সবাই খুব ভালো লাগে, আবার এটা দূর দূরান্ত থেকে লোকজন আসে। সামান্য বেতনে চাকরি করার পরে ও যে এত সুন্দর একটা বাগান তৈরি করছে, এটা কল্পনা অতীত। ৪৩ বছর ধরে ফুল বাগান নিয়েই কাজ করছেন পৌরসভায় মাস্টার রোলে কাজ করা এই মালি। ৩০০ টাকা থেকে শুরু করে তার বেতন এখন ১০,০০০ টাকা। নিজের পকেটের টাকা দিয়েই বেশিরভাগ সময়ে ফুল গাছ সংগ্রহ ও যত্ন করে থাকেন তিনি। ফুলের যত্ন নেয়ার পদ্ধতি, সংগ্রহ করার স্থান সব যেন তার নখদর্পণে। জানালেন বাগানের প্রকারভেদ ও আগামীর পরিকল্পনার কথাও। ফুলের গাছের চারা যখন লাগানো হয়, আস্তে আস্তে যখন ফুলের গাছ বড় হয়, কলি আসানো ফুলগুলো হয়, তখন দেখতে ভালো লাগে, মনটা খুশি হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাও প্রথমবার এসে অভিভূত এই ফুল বাগানে। সৌন্দর্যের জন্য বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি মালিকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন প্রশাসক। সামনের দিনগুলোতে যেন আরও ভালোভাবে এই ফুলের সমারোহ যেন প্রত্যেকের সারা বছর ব্যাপী থাকে, সেটির ব্যাপারে আমরা বাজেট বাড়ানোর চেষ্টা করব। সে যে দীর্ঘদিন যাবৎ পৌরসভায় আছে এবং যে বেতনে সে কর্মরত আছে, আমরা এটা সামনে আপগ্রেড করা যায় কিনা সে বিষয়ে অবশ্যই ভাবব। পৌরসভা, সিটি কর্পোরেশনের মতো কাঠখোট্টা অফিসে এরকম একটি ফুল বাগান থাকবে, এটা প্রায় অকল্পনীয় একটা বিষয়। কিন্তু এই অকল্পনীয় বিষয়কেই বাস্তবে রূপ দিয়েছেন সৈয়দপুর পৌরসভার মালি আসাদুল হক। তার একেবারেই নিজস্ব প্রচেষ্টায় গড়ে তোলা এই ফুল বাগানের কথা এখন মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে। আসাদুলের ইচ্ছা, সৈয়দপুর পৌরসভার মতো শহরের প্রত্যেকটি বিল্ডিংয়ের ছাদ ভরে উঠুক এরকম রঙিন ফুলে, আর সেই সাথে প্রত্যেকটি মানুষের মন হয়ে উঠুক ফুলের মতোই পবিত্র। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।